7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 2648 হবে, তা হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, আসলটা আমাদেরকে বের করতে হবে। এই আসলটা আমাদেরকে ধরে নিতে হবে। মনে করি আসল x টাকা, আসল পি কত হবে, x টাকা, xটা আমরা ধরে নিয়েছি। সুদের হার আর রেট অফ ইন্টারেস্ট হবে 10%, সময় n হবে 3 বছর। 3 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে? চক্রবৃদ্ধির সুদ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ যাবে। পি কত ধরা হয়েছিল, পি আসল ধরা হয়েছিল x, তারপরে আর হবে রেট অফ ইন্টারেস্ট হবে 10%, 10, n সময় হবে 3 বছর, পি হবে এক্সটা আমরা ধরেছিলাম। এটাকে আমরা লসাগু করব। লসাগু করে কত পাওয়া যাচ্ছে, উপরে 110, নিচে 100, 0 0 কেটে যাবে। 11-র 10, এই ভগ্নাংশটার কিউব, মানে এই ভগ্নাংশটা 3 বার বসবে। এখানে আছে x, এখানে আছে x, xটাকে কমন নেওয়া হয়েছে, এখানে কিছুই থাকবে না, -1 বসবে। 3টা 11কে গুণ করে পাওয়া যাচ্ছে 1331, 3টা 10কে গুণ করে পাওয়া যাচ্ছে 1000। এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করে উপরে বেরিয়েছে 331, নিচে 1000, x গুণ 331/1000, এটা হয়ে যাবে চক্রবৃদ্ধির সুদ। এই চক্রবৃদ্ধির সুদ আর এই চক্রবৃদ্ধির সুদটার সমাধান হবে। প্রশ্নানুসারে এই দুটো চক্রবৃদ্ধির সুদকে সমাধান করা হয়েছে, x থেকে যাবে, এটা উল্টে এদিকে বসবে, 1000টা উপরে যাবে, 331টা নিচে আসবে, উপর নিচ কাটাকাটি যাবে। এই সংখ্যাটাকে যদি 331 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 8, 331কে 8 দিয়ে গুণ দিলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি। 8 আর 1000 গুণ করলে হবে 8000, বা x সমান হয়ে যাবে 8000। অতএব নির্ণীয় আসল সমান 8000 টাকা, এটা হয়ে যাবে আনসার। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কত টাকা, মানে আসল পি, প্রিন্সিপালটা আমাদেরকে বের করতে হবে। মনে করি রহমত চাচা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, এটা আমরা ধরে নিলাম। আসল পি এক্সটাকে ধরে নেওয়া হয়েছে। সুদের হার রেট অফ ইন্টারেস্ট 9%, 9% আছে, সময় n 2 বছর, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্রটাকে এখানে বসানো হয়েছে। পি ধরে নেওয়া হয়েছিল কত, x, পি হয়ে যাবে আসল কত হবে x, আর রেট অফ ইন্টারেস্ট 9%, n হবে 2 বছর, সময়। এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করে কত বেরিয়েছে, উপরে 109, নিচে 100, এটার স্কোয়ার। এই ভগ্নাংশটা স্কোয়ার মানে এখানে ভগ্নাংশটা দুবার বসবে। এটা আমাদের বের হলো সমূল চক্রবৃদ্ধি। এটার সঙ্গে সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি যেটা আছে এটার সমাধান হবে। প্রশ্নানুসারে এই সমূল চক্রবৃদ্ধি আর এই সমূল চক্রবৃদ্ধি সমাধান করা হয়েছে। এক্সটাকে এখানে বসানো হয়েছে, এটাকে উল্টে এদিকে লেখা হয়েছে, 100 গুলো উপরে বসেছে, 109 গুলো নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে। দশমিকটা উঠে 100 এখানে বসেছে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসেছে, 1, 2 শূন্য, এখানে দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কাটবে, 109 কেটে যাবে। 109 দিয়ে যদি এটাকে ভাগ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে 27250। 109 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ দেওয়া হয়েছে, 109 দিয়ে 27250কে যদি ভাগ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে 250। 250 আর 100 গুণ করে হবে 25000। 250-এর পরে দুটো শূন্য বসে হয়ে যাবে 25000, x সমান 25000। অতএব রহমত চাচা 25000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তা হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কত টাকার, এখানে প্রিন্সিপাল আসলটা আমাদেরকে বের করতে হবে। মনে করি আসল x, এটা ধরে নেওয়া হলো। আসল পি x টাকা, সুদের হার রেট অফ ইন্টারেস্ট 8%, 8% আছে, সময় n 3 বছর, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্রটাকে এখানে বসানো হয়েছে। পি আসল কত ধরা হয়েছিল x কে লেখা হয়েছে, রেট অফ ইন্টারেস্ট 8%, n সময় কত 3 বছর। এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করে কত বেরিয়েছে, উপরে 108, নিচে 100। এই ভগ্নাংশটার কিউব, মানে এই ভগ্নাংশটা 3 বার বসবে, 3 বার বসেছে। এটা আমাদের বের হলো সমূল চক্রবৃদ্ধি। এই সমূল চক্রবৃদ্ধি আর এই সমূল চক্রবৃদ্ধির সমাধান হবে। প্রশ্ন অনুসারে এই সমূল চক্রবৃদ্ধি আর এই সমূল চক্রবৃদ্ধির সমাধান করা হয়েছে। এক্সটা এখানে বসবে
আর এই তিনটা ভগ্নাংশ এদিকে এসে উল্টে যাবে। 100 গুলো উপরে চলে গেছে, 108 গুলো নিচে চলে এসছে, উপর নিচ কাটাকাটি গেছে, দশমিকটা উঠে এখানে 100 বসেছে, দশমিকের পরে দুটো সংখ্যা দুটো শূন্য বসেছে 100, এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানে দুটো শূন্য কেটে যাবে, 108 কেটে যাবে। 108 দিয়ে এই সংখ্যাটাকে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 29,160। এখানে 108 কাটবে, এই সংখ্যাটাকে 108 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 270। এই দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ দিব, 4 দুগুণে 8, 4 7 28, 4 25 হয়ে যাবে 100। এই দুটো সংখ্যাকে আমরা 27 দিয়ে ভাগ দিব, 27 একে 27, 27 একে 27 আর শূন্য বসে যাবে 10। 10 আর 25 যদি গুণ করি তাহলে 250, 250-এর পাশে দুটো শূন্য বসে যাবে, 100-র দুটো শূন্য বসে যাবে, x সমান 25,000। অতএব নির্ণেয় আসল 25,000 টাকা। এটা হয়ে যাবে আমাদের আনসার। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। প্রথমে যেটা বের করতে হবে, এটার আমাদের প্রথমে চক্রবৃদ্ধি সুদ তারপরে সরল সুদ বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কি করতে হবে, বিয়োগ দিতে হবে, তাহলে আমরা অন্তরটা পেয়ে যাব, আনসারটা পেয়ে যাব। প্রথমে আমরা বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে পি মাইনাস যাবে, মানে আসলটা বাদ যাবে, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। পি আসল কত হবে 12,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত হবে 7.5%, এন সময় কত হবে 2 বছর। পি আসল কত হবে 12,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত হবে 7.5, সময় এন কত হবে 2 বছর। এই দশমিকটা উঠে নিচে একটা শূন্য বসে যাবে, এখানে 1000 হয়েছে, এই দুটার লসাগু হবে, লসাগু করে বেরিয়েছে এখানে 1075, নিচে 1000। এই ভগ্নাংশটার স্কোয়ার, মানে এই ভগ্নাংশটা দুবার বসবে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে 3টা শূন্য কাটবে, এখানে 3টা শূন্য কেটে যাবে। এই দুটো সংখ্যাকে গুণ দেওয়া হয়েছে, গুণ দিয়ে বেরিয়েছে এই সংখ্যাটা, তারপর 12 দিয়ে গুণ দেওয়া হয়েছে, গুণ দিয়ে বেরিয়েছে এই সংখ্যাটা। এই সংখ্যাটা হবে উপরে আর 1000টা হবে নিচে, মাইনাস দিয়ে এই সংখ্যাটা বসবে এখানে 12,000। এখানে 3টা শূন্য আছে, 3টা সংখ্যার আগে দশমিক বসবে, এখানে বসেছে, তারপর বিয়োগ গেছে, বিয়োগ হয়ে এই সংখ্যাটা বেরিয়েছে, আমরা এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে দিব। এবার আমাদেরকে যেটা বের করতে হবে, সরল সুদ, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ। সরল সুদের সূত্র যেটা হবে, আই সমান PRT/100। পি প্রিন্সিপাল কত হবে 12,000 টাকা, 12,000 টাকা বসেছে, আর রেট অফ ইন্টারেস্ট কত হবে 7.5, 7.5 বসেছে, টাইম টি কত হবে 2 বছর, 2 বসেছে, এই দশমিকটা উঠে নিচে 10 বসেছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য বসেছে, 10 বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে। 12, 75, 2 গুণ হবে, 75 দুনা হয়ে যাবে 150, 150 আর 12 গুণ হবে, 150 আর 12 গুণ হয়ে হয়েছে 1800, 1800 টাকা। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কি হবে, বিয়োগ যাবে, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বা অন্তর কত হবে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বিয়োগ হয়ে কত আনসার বেরিয়েছে 67.50 টাকা। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। এখানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, উপরে ছিল অন্তর, এখানে আছে পার্থক্য। একইভাবে এই অঙ্কটাও করব, বিয়োগ দিব শেষে। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদটাকে আমাদেরকে প্রথমে বের করতে হবে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আর এটা হচ্ছে আসল। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ গেলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। পি প্রিন্সিপাল আসল কত হবে 10,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার হবে 5%, এন সময় কত হবে 3 বছর। পি প্রিন্সিপাল কত বসেছে 10,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট 5%, এন সময় 3 বছর। এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করে বেরিয়েছে কত, উপরে 105, নিচে 100। এই ভগ্নাংশটার কিউব, মানে এই ভগ্নাংশটা 3 বার বসবে, 3 বার বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কাটবে, উপরের সংখ্যাগুলো গুণ হবে, এখানে উপরের সংখ্যাগুলো গুণ দেওয়া হয়েছে, গুণ দিয়ে এখানে আনসার বেরিয়েছে, এই আনসারটাকে উপরে লেখা হয়েছে, 100টাকে নিচে লেখা হয়েছে, 10,000টাকে মাইনাস দিয়ে এখানে লেখা হয়েছে। এখানে দুটো শূন্য আছে, দুটো সংখ্যার আগে ফুলস্টপ বসবে, এখানে ফুলস্টপ বসেছে, এই দুটো সংখ্যাকে বিয়োগ করে আমরা পাচ্ছি 1576.25।
এরপর 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের সরল সুদ। সরল সুদের সূত্র কি? আই সমান সমান PRT বাই 100। পি মানে হচ্ছে প্রিন্সিপাল 10,000 টাকা আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার 5%, টি টাইম 3 বছর। প্রিন্সিপাল 10,000 টাকা আর রেট অফ ইন্টারেস্ট 5% টাইম টি সময় 3 বছর। উপর নিচ কাটাকাটি গেছে, উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে যাবে। 100, 5 আর 3, 5 3 হয়ে যাবে 15, 15-র পাশে দুটো শূন্য, 100-র দুটো শূন্য বসবে, 15,000 টাকা। চক্রবৃদ্ধি সুদ কোনটা? এটা। আর সরল সুদ হচ্ছে এটা। এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি 76.25 টাকা। তাহলে আমরা পার্থক্য পাচ্ছি 76.25 টাকা। এটা হয়ে যাবে আনসার। 12 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। এখানে টাকার পরিমাণ জানতে চেয়েছে, মানে মূলধন, আসলটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে চক্রবৃদ্ধি সুদ, তারপরে সরল সুদের অন্তর বের করব, তারপরে আমরা এই অন্তরটাকে কি করব? সমাধান করব প্রশ্নানুসারে। তারপর আমরা এখানে পেয়ে যাব টাকার পরিমাণ। মনে করি আসল 1 টাকা, এটা ধরে নেওয়া হলো। 9% সুদের হারে 1 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধির সুদ বের করার জন্য কি করতে হবে? সমূল চক্রবৃদ্ধির সঙ্গে পি, আসলটা বাদ যাবে। তাহলে আমরা পেয়ে যাব কি? সুদটা, চক্রবৃদ্ধি সুদ। পি প্রিন্সিপাল কত হবে? 1 টাকা আর রেট অফ ইন্টারেস্ট 9% এন্ড সময় কত হবে? 2 বছর। পি প্রিন্সিপাল কত ধরা হয়েছিল? 1 টাকা, এক্স বসবে, আর রেট অফ ইন্টারেস্ট 9%, 9 বসবে, এন্ড সময় কত? 2 বছর। এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করে কত বেরিয়েছে? উপরে 109, নিচে 100। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন নেওয়া হয়েছে, এখানে কিছুই থাকবে না, 1 বসবে। এই 1-এর স্কোয়ার আমরা ধরে নিলাম। এটা হবে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে বসেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর এই দুটোরই লসাগু করা হয়েছে। এখানে লসাগু করে বেরিয়েছে কত? উপরে 209, নিচে 100। এই দুটোকে লসাগু করে বেরিয়েছে কত? উপরে 9, নিচে 100। এই দুটোকে গুণ করে বেরিয়েছে 1881, উপরে বসেছে 1881। এই দুটোকে গুণ করে বেরিয়েছে 10,000, নিচে বসেছে 10,000। এক্স 1881, নিচে 10,000, এত টাকা। এরপর 9% সুদের হারে 1 টাকার 2 বছরের সরল সুদ। সরল সুদের সূত্র কি আছে? উপরে পিআরটি, নিচে 100। পি সমান সমান 100 আর রেট অফ ইন্টারেস্ট 9% টাইম 2 বছর। এক্স বসেছে, তারপরে 9, তারপরে 2 আর নিচে 100। উপরে দুটোকে গুণ করা হয়েছে, 9 2 18, 18 এক্স, নিচে এক্স টাকা। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর, আর এই অন্তরটাকে সমাধান করা হয়েছে। প্রশ্নানুসারে এই অন্তর আর এই অন্তরের সমাধান, এটা লসাগু করা হয়েছে। লসাগু করে কত বেরিয়েছে? উপরে 81 এক্স, নিচে 10,000। 81 এক্সটা এখানে বসবে, এই দুটো গুণ হয়ে এখানে বসবে। এক্সটা এখানে বসবে, 81টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে। এই দশমিকটা উঠে এখানে 100 বসবে। দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসেছে, 100 বসেছে। এখানে দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কেটে যাবে। এই দুটো সংখ্যাকে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 3 দিয়ে ভাগ দিয়ে এখানে বেরিয়েছে 27। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ দিয়ে বেরিয়েছে 4320। এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে দুটোকে আবার 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 3 দিয়ে এখানে বেরিয়েছে 3 নং 27, আর এটাকে ভাগ দিয়ে বেরিয়েছে 1440। এটাকে 9 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 9 1 9, এটাকে 9 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, কত বেরিয়েছে? 160। এখানে আছে 160, এখানে আছে 100, দুটো শূন্যকে 160-এর পাশে বসানো হয়েছে। 100 সমান 16,000 টাকা। অতএব আসলের পরিমাণ 16,000 টাকা। এটা হয়ে যাবে আনসার। 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে? যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, টাকার পরিমাণ। পি আসল, প্রিন্সিপালটা আমাদেরকে বের করতে হবে। মনে করি আসলের পরিমাণ x টাকা ধরে নেওয়া হলো। বার্ষিক 10% হারে x টাকার, এই x টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। পি আসল কত হবে? x টাকা আর রেট অফ ইন্টারেস্ট হবে 10%, এন্ড সময় কত হবে? 3 বছর। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি হবে? এখানে সমূল চক্রবৃদ্ধি থেকে প্রিন্সিপাল, আসলটা বাদ যাবে। বাদ গিয়ে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। পি প্রিন্সিপাল কত ধরা হয়েছিল? এক্স, এখানে এক্স বসেছে, আর রেট অফ ইন্টারেস্ট 10%, 10 বসেছে এখানে।
পি এখানে এক্স বসেছে। এই দুটোকে লসাগু করা হয়েছে, লসাগু করে কত বেরিয়েছে, উপরে 110, নিচে হচ্ছে 100, উপর নিচ একটা করে শূন্য কেটে যাবে। 11-10 এই ভগ্নাংশটার কিউব, মানে এই ভগ্নাংশটা 3বার বসবে, 3বার বসেছে। উপরের 3টা 11 গুণ করে বেরিয়েছে 1331, নিচের 3টা 10 গুণ করে বেরিয়েছে 1000। এই দুটো লসাগু করা হয়েছে, 1000 হবে নিচে, এখানে হবে 1331x আর এখানে হবে 1000x। দুটোকে বিয়োগ করে এখানে বেরিয়েছে 331x, নিচে 1000, এত টাকা। এবার আমরা বের করব সরল সুদ। বার্ষিক 10% হারে x টাকার 3 বছরের সরল সুদ। সরল সুদের সূত্র I = PRT/100। P হচ্ছে x, আর হচ্ছে 10%, টাইম t হচ্ছে 3 বছর, x 10 আর এখানে 3, উপর নিচ কাটাকাটি গেছে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, উপরে হবে 3x, নিচে হবে 10, এত টাকা। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, আর এই অন্তর টাকাটার সমাধান করা হয়েছে। এই দুটোকে লসাগু করা হয়েছে, লসাগু করে কত বেরিয়েছে, উপরে 31x, নিচে 1000। 31টা এখানে বসে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে, 31টা নিচে চলে যাবে পরের লাইনে, উপর নিচ কাটাকাটি যাবে, 31 থেকে 31, 31 3 হয়ে যাবে 93, শূন্যটা বসে যাবে এখানে, 30 আর 1000 গুণ হয়ে যাবে, x = 30,000 টাকা। অতএব নির্ণেয় আসলের পরিমাণ 30,000 টাকা, এটা হয়ে যাবে আনসার।